তপনস কিচেনের বিশেষ নিবেদন পুঁই ডিমুলি চিংড়ি দিয়ে চচ্চড়ি। ভীষণ খেতে সুন্দর, গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করুন আর আমাকে জানান কেমন হয়েছে। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদেরকে এক নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। আমাদের গাছ থেকে পুঁই শাকের যে ফল হয় আমরা পুঁই ডিমুলি বলি, আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানাবেন। তার সঙ্গে বিভিন্ন রকম বাজার থেকে সবজি নিয়ে এসেছি, মটরশুঁটি, ধনেপাতা, বেগুন, গাজর, বিট, টমেটো, শিম ও মূলো। তাই দিয়ে আজ একটা চচ্চড়ি হবে। ওর সঙ্গে আমি আরও ইনগ্রেডিয়েন্টস মেশাবো, আপনারা দেখতে থাকুন আজকে আমার এই নতুন ধরনের রেসিপি, গাছ থেকে পাড়া পুঁই ডিমুলি দিয়ে মায়ের হাতে চচ্চড়ি। পুঁই ডিমুলি চচ্চড়ি করার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি গোটা ধনে, জিরে ও দু রকম সর্ষে, হলুদ সর্ষে ও কালো সর্ষে। এটা আমি মশলা হিসেবে ব্যবহার করব। চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো নুন মিশিয়ে রেখেছি, ওই জন্য জল বেরিয়েছে। চলুন, ওভেনটা জেলে নিয়েছি, কড়াই হচ্ছে, সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ির মধ্যে সামান্য পরিমাণ আমি একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দেব, দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব। বেশি ভাজবো না, এখনকার চিংড়ি একটু রাবার টাইপের হয়ে যায়, অল্প একটু ভাজা করে নেবো, তাদের ফ্লেভারটাও থাকবে এবং নরম ভাতটাও থাকবে। চিংড়ি ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম 5 তেজপাতা আর দিয়ে দেবো 5 ফোড়ন। তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে 5 ফোড়ন। এটা চিংড়ি ভাজার তেলের মধ্যেই দিয়েছি, ওই জন্য একটু অন্যরকম লাগছে। মশলাটা ভাজা হয়ে যাক। দুটো শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে, আমার ওভেনটা কমানো আছে, ভালোভাবে ভাজা হয়ে যাক। পুঁই ডিমুলি চচ্চড়ি করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু চচ্চড়ি করার জন্য নিয়ে নিয়েছি আলু ও মূলো ও শিম কাটা। আমি এইবারে এই তেলের মধ্যে আস্তে আস্তে সব দিয়ে দেবো, একসঙ্গে সব দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। আর অন্য পাত্রে আমি পুঁই ডিমুলি কেটে রেখেছি, বা পুঁই ফুলের যে বীজ হয় সেই বীজ কেটে রেখে দিয়েছি। এবার একসঙ্গে মিশিয়ে নেব। আলু সবজি ভাজা হয়ে গেছে, তাই ওর মধ্যে পুঁই ডিমুলিগুলো ও পাতার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মার হাতে তৈরি হচ্ছে আজ নতুন ধরনের এক ধরনের রেসিপি, পুঁই ডিমুলি চচ্চড়ি বা তরকারি। তো আপনারা ফলো করুন আমার পুরো রেসিপিটি। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, এর টেস্ট বাড়াবার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে এটা সবজির সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে এবং সবজিটা মশলাগুলোর সঙ্গে একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আপনারা যেরকম নুন খেতে পছন্দ করেন। আমি যে আদা, ধনে, জিরে এবং সর্ষে যে বেটে নিয়েছিলাম সেগুলো একসঙ্গে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি ভাজা। আপনারা কোনো শুকো চিংড়ি বা শুকো মাছও ভাজা দিয়ে করতে পারেন, আমি চিংড়ি ভাজা দিয়ে করছি। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ জন্য সব সবজি সেদ্ধ হয়ে যাক, তারপরে আবার ঢাকা খুলে আমরা অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নেব। দেখুন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু চিনি, তাতে কী হবে, সব রকম স্বাদের ব্যালেন্স হবে এবং খেতে খুব সুস্বাদু হবে। পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে, তাই আমি আবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে শুকিয়ে নেব। বানিয়ে ফেলেছি আপনাদের জন্য স্পেশাল পুঁই ডিমুলি বা পুঁই বীজের
চচ্চড়ি চিংড়ি দিয়ে, খুব খেতে খুব সুন্দর। আপনারা বাড়িতে ফ্যামিলির জন্য বানান এবং খেয়ে আমাকে এমন হয়েছে আমাকে জানাবেন। তপনস কিচেন থেকে যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপিতে। ধন্যবাদ।